হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আলোচনা করব। ইলেকট্রোস্ট্যাটিক্স, ওকে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স মানেটা কি এটা প্রথমে বুঝে নাও। ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কোনো একটা চার্জ এটা রেস্টে আছে, ওকে, চার্জ অ্যাট রেস্ট। তো দেখো এই টোটাল ভিডিওটা আমি কিছু বাংলা টার্ম ইউজ করবো, কিছু ইংলিশ টার্ম ইউজ করবো, যাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি বোর্ড দুজনেরই সুবিধা হয় আর কি। ঠিক আছে, তো দেখো প্রথমে একটু ব্রিফ হিস্ট্রি বলে দিই, যে ব্রিফ হিস্ট্রি একটু বলি। ব্রিফ হিস্ট্রি বলতে মানে এই ইলেকট্রোস্ট্যাটিক্সের আর কি। তো গ্রিক ফিলোসফার থেলস অবজার্ভ দ্যাট, কি বললাম, থেলস, ইনি অবজার্ভ করেছিলেন যে ইফ উই রাব এম্বার, okay, with fire, then they attracts small pieces of paper। মানে কি, যদি আমরা অ্যাম্বারকে ফার দিয়ে রাব করি, অর্থাৎ অ্যাম্বার মানে কি, অ্যাম্বার হচ্ছে পাইন গাছের শক্ত আঠা, মানে গাম অফ পাইন ট্রি। অ্যাম্বারটা কি, গাম অফ পাইন ট্রি, ঠিক আছে। ফার, ফার হচ্ছে তোমার পশম, অর্থাৎ একে আমাদের পাইন গাছের শক্ত আঠাকে যদি আমরা পশম দিয়ে ঘষি, তাহলে তা ছোট ছোট কাগজের টুকরোকে অ্যাট্রাক্ট করবে, ক্লিয়ার। এবং পরবর্তীকালে গিলবার্ট লক্ষ্য করেছিলেন যে এই অ্যাম্বার ছাড়াও আরও অনেক মেটেরিয়াল আছে, দেয়ার আর সো মাচ মেটেরিয়াল জাস্ট লাইক অ্যাম্বার, ঠিক আছে। সেই মেটেরিয়ালগুলো স্মল পিস অফ পেপারকে অ্যাট্রাক্ট করতে পারে, ওকে। তো মোটামুটি একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো একটা মেটেরিয়ালকে যদি আমরা রাব করি, মানে কোনো একটা মেটেরিয়ালকে অন্য একটা মেটেরিয়াল দিয়ে ঘষছি, ঠিক আছে, তাহলে তার মধ্যে একটা প্রপার্টি প্রডিউস হচ্ছে। সেই প্রপার্টিটা কি, কোনো একটা ছোটো ছোটো কাগজের টুকরো বা কোনো মেটেরিয়ালকে অ্যাট্রাক্ট করা, ক্লিয়ার। তাহলে দেখো রাবিং মানে ফ্রিকশন আর কি, ঠিক আছে, তার ফলে এই প্রপার্টিটা প্রডিউস হচ্ছে, ক্লিয়ার। এই তো অ্যাকচুয়ালি এই যে অ্যাম্বার, গ্রিক ভাষায় অ্যাম্বার মানে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তো প্রবাবলি এই জায়গাটা থেকেই হয়তো ইলেকট্রিসিটি নামটাই এসছে, ক্লিয়ার। এটা একটা ব্রিফ হিস্ট্রি বললাম জাস্ট তোমাদের নলেজের জন্য। দেখো নেক্সট আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছি কি, চার্জ যেটা রেস্ট কন্ডিশনে আছে, তাই তো। তাহলে দেখো যে চার্জটা রেস্ট কন্ডিশনে আছে, তার মানে ব্যাপারটা কি, আমাদের প্রথমে চার্জ সম্বন্ধে জানতে হবে, তাই তো, কারণ আমরা চার্জ নিয়েই তো ডিসকাস করছি। তাহলে দেখো প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ, অর্থাৎ আধান কি, সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো একটা উদাহরণ দিচ্ছি, ধরো সাপোজ এটা একটা বডি, এটা অ্যানাদার একটা বডি, ক্লিয়ার। তো ধরে নাও এটা হচ্ছে ধনাত্মক আধান আহিত, এটা হচ্ছে ঋণাত্মক আধান আহিত। এই দুটো তোমাদের সাধারণ ধারণা থেকে জানো যে এই দুটো অবস্থা একে অন্যকে কী করবে, আকর্ষণ করবে। আচ্ছা, অ্যানাদার একটা বডি, এটা ধরো প্লাস মানে পজিটিভলি চার্জ, এটাও পজিটিভলি চার্জ, এটা কি করবে, বিকর্ষণ করবে। তার মানে দেখো এই যে দুটো বডি একে অন্যকে অ্যাট্রাক্ট করছে, আর এই যে দুটো বডি একে অন্যকে রিপিল করছে, বিকর্ষণ করছে, এটা কিসের জন্য ঘুরছে, চার্জের জন্য। তার মানে ইট ইজ এ প্রপার্টি, ইট বলতে কোনটা, চার্জটা, ইট ইজ এ প্রপার্টি ফর উইচ টু bodies may attract
attract or repel to each other। মানে দেখো ব্যাপারটা আমরা একটু বাংলায় বলে দিই, এটা একটা প্রপার্টি, মানে এটা একটা ধর্ম, যার জন্য দুটো বডি, এ দেখো না, এটা একটা বডি, এটা একটা বডি, আকর্ষণ করতে পারছে, অ্যাট্রাক্ট অর রিপিল, বিকর্ষণ করতে পারছে, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো কি করে তোমার চার্জটা প্রডিউস হচ্ছে। ওকে, হাউ ইলেকট্রিক্যাল চার্জ প্রডিউস। ওকে, কী করে চার্জটা প্রডিউস হচ্ছে। তো সাপোজ আমরা প্রথমে বলেছি অ্যাকচুয়ালি দেখো যে রাবিংয়ের ফলে তৈরি হচ্ছে, এই যে রাবিং। তো মোটামুটি একটা মেটেরিয়ালকে, ধরো একটা গ্লাস মেটেরিয়াল, সাপোজ একটা গ্লাস মেটেরিয়াল, তাকে আমরা সাপোজ ধরো ফার, মানে কাঁচকে পশম দিয়ে আমরা ঘষছি, তাহলে একটা চার্জ প্রডিউস হচ্ছে, দুটাতেই চার্জ প্রডিউস হবে। তো কোনটা থেকে কী চার্জ প্রডিউস হবে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো ব্যাপারটা প্রথমে আগে জেনে নাও যে কী করে প্রডিউস হচ্ছে। প্রথমে বলেছি রাবিং, অর্থাৎ দেখো আমরা জানি কোনো একটা মেটেরিয়াল, যে কোনো মেটেরিয়াল অনেকগুলি অণু পরমাণু নিয়ে গঠিত। দেয়ার আর সো মাচ মলিকুলস অ্যান্ড অ্যাটম প্রেজেন্ট ইন দ্য সাবস্ট্যান্স। সো আমরা অ্যাটমের স্ট্রাকচার জানি, দেখো যে এখানটায় মাঝখানে কি নিউক্লিয়াস, তার চারিধারে ইলেকট্রন। সো একটা মেটেরিয়ালকে যখন আরেকটা মেটেরিয়ালের সঙ্গে রাব করছি, ঠিক আছে, তখন এই ইলেকট্রনটা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, তাহলে এই কী হচ্ছে প্লাস, এই হচ্ছে মাইনাস। মানে একটা ধরো সাবস্ট্যান্স, তার মধ্যে তো অনেক অ্যাটম, অনেক মলিকিউল আছে। তো যখন আমরা রাবিং করছি, যখন আমরা রাবিং করছি তখন একটা সাবস্ট্যান্সের মধ্যে ধরো অনেকগুলো এরকম অ্যাটম আছে, তাদের মধ্যে একটা বন্ড আছে। তো সেই বন্ডটা ব্রেক হচ্ছে, কি বললাম, তার মানে রাবিংয়ের জন্য আমাদের অ্যাকচুয়ালি বন্ড ব্রেক হচ্ছে, তাহলে বন্ড ব্রেক হওয়ার ফলে ধরো কোনো একটা সাবস্ট্যান্সের এক্সটার্নাল অরবিটে, মানে এখানে তো ফ্রি ইলেকট্রন, কোনো একটা সাবস্ট্যান্সের ধরো ফ্রি ইলেকট্রন আছে, তাহলে যখন বন্ড ব্রেক হয়ে যাচ্ছে এই ফ্রি ইলেকট্রনটা একটা সাবস্ট্যান্স থেকে অন্য একটা সাবস্ট্যান্সে জাম্প করছে, তাহলে এইখান থেকে যদি ইলেকট্রন চলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে প্লাস, এই মেটেরিয়ালটা হচ্ছে প্লাস, আর এখানে যাচ্ছে তাহলে মাইনাস। এরকমভাবে প্রডিউস হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল চার্জ। ওকে, এবার দেখো প্রথমে একটা জিনিস বলছিলাম যে ধরো এটা হচ্ছে তোমার মাইনাস, এটা প্লাস। তো কী করে বুঝবে যে কোথায় তোমার পজিটিভ চার্জ প্রডিউস হচ্ছে, কোথায় নেগেটিভ চার্জ প্রডিউস হচ্ছে? তো তার জন্য একটা সিরিজ আছে, সেই সিরিজটা একটু দেখে নাও, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ওকে, দেখো তার মধ্যে প্রথমে আসবে ফার, সেকেন্ড আসবে গ্লাস। তো দেখো বাংলাগুলো একটু বলে দিই, ফার মানে হচ্ছে তোমার পশম, ওকে, গ্লাস হচ্ছে কাঁচ, 3 নম্বর পেপার, 4 নম্বর সিল্ক, 5 নম্বর সিল্ক অর্থাৎ তোমার রেশম, উড কাঠ, তারপর হিউম্যান বডি মানব দেহ, 7 নম্বর হচ্ছে তোমার কোনো মেটালিক বডি, 8 নম্বর এবোনাইট, 9 নম্বর ওয়েক্স, 10 নম্বর অ্যাম্বার, 11 নম্বর রেজিন,
রেজিন বলতে রজন, 12 নম্বর সেলুলয়েড। তো এই সিরিজটা করলাম, দেখো ব্যাপারটা হচ্ছে ধরো সাপোজ আমি একে দিয়ে রাব করছি, তাহলে এটা হয়ে যাবে আমার প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। মানে কি এই সিরিজে যেটা ফার্স্টে থাকবে সেটা পজিটিভলি চার্জ হবে, আর যেটা পরে থাকবে সেটা নেগেটিভলি চার্জ হবে। সাপোজ তুমি ধরো একে দিয়ে একে রাবিং করছো, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। বুঝতে পারছো? দেখো এই ধরো এটা একটা মেটেরিয়াল, তো তুমি একে দিয়ে একে রাব করছো, ওকে। তো এটা আমার হয়ে যাবে প্লাস, এটা আমার হয়ে যাবে প্লাস, এটা আমার হয়ে যাবে মাইনাস। কিন্তু তুমি একে দিয়ে যদি একে রাব করো, এইটা হয়ে যাবে প্লাস, এইটা হয়ে যাবে মাইনাস। মানে যেটা নাম্বারটা ফার্স্টে থাকবে সেটা হচ্ছে, যেটা নাম্বারটা ফার্স্টে থাকবে সেটা হচ্ছে পজিটিভলি চার্জড, নেক্সটটা নেগেটিভলি চার্জ। সো এইভাবে আমরা বুঝবো ইলেকট্রোস্ট্যাটিক সিরিজের সাহায্যে যে দুটো মেটেরিয়ালের মধ্যে রাবিং করলে কোনটাতে পজিটিভ চার্জ এবং কোনটাতে নেগেটিভ চার্জ প্রডিউস হবে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি চার্জের কিছু প্রপার্টি নিয়ে। ওকে, প্রপার্টিস অফ চার্জেস, প্রপার্টিস অফ চার্জ, চার্জের কিছু প্রপার্টি নিয়ে আমরা আসছি। দেখো প্রপার্টি আর ডিসকাশন যা খুশি বলতে পারো। তো চার্জ প্রথমেই জানি রাখি স্কেলার কোয়ান্টিটি। চার্জ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি স্কেলার রাশি কাকে বলে তোমরা জানো, যার শুধু মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। ওকে, তো চার্জ একটা স্কেলার কোয়ান্টিটি। নেক্সট আসছি চার্জের ডাইমেনশন, কিউ। চার্জকে ডিনোট করা হয় কিউ দ্বারা। তো কিউ ইকুয়াল টু, দেখো তোমরা জানো কিউ ইকুয়াল টু আইটি, অর্থাৎ চার্জের ডাইমেনশন অর্থাৎ মাত্রা হয়ে গেল আইটি। নাম্বার 3, চার্জের ইউনিট কি, কুলম্ব, কুলম্ব যাকে লিখছি সি দ্বারা। এটা তোমার কি এসআই ইউনিট, এসআই ফুল ফর্ম কি, সিস্টেম ইন্টারন্যাশনাল, জানো তোমরা অবশ্যই। নেক্সট আসছি তোমার এর সিজিএস ইউনিটটা কি, সিজিএস ইউনিট হচ্ছে তোমার ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কি বললাম, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, অথবা লিখবো স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম। দেখো এই দুটো রিলেশন একটু বলে রাখি, এটা হচ্ছে কি 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। এই ডেটাটা মনে রাখো, নিউমেরিক্যাল স্যারে করার সময় লাগতে পারে। দেখো এবার একটা ভালো পয়েন্ট জানো, এটা খুব মানে একটা নতুন টার্ম তোমরা শিখবে। নেক্সট হচ্ছে মানে চার্জ ইজ কোয়ান্টাইজড, কোয়ান্টাইজড। এই কোয়ান্টাইজড টার্মটা হয়তো আমাদের একটু অপরিচিত টার্ম, জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি, শুনো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো সাপোজ কেউ তোমাকে চাইলো যে আমাকে 5 টাকা 77 পয়সা দাও, তুমি দিতে পারবে না? ব্যাপারটা হচ্ছে কি 5 টাকা দিতে পারবে, অবশ্যই 6 টাকাও পারবে, বাট 5 টাকা 77 পয়সা এটা একটু চাপের হয়ে যাচ্ছে আর কি। তো দেখো মানে টাকার ক্ষেত্রে সব থেকে স্মলেস্ট ইউনিট কত, 1 টাকা। এই 5 টাকাটা কী লিখতে পারি আমরা, 1 × 5, মানে সব থেকে যেটা স্মলেস্ট ইউনিট তার একটা কি ইন্টিজার ভ্যালুর সঙ্গে মাল্টিপ্লিকেশন করছি। ইন্টিজার অর্থাৎ অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা জানো তোমরা 1 ± 1 ± 2, ঠিক আছে, এরকম ব্যাপারটা। কিন্তু তাহলে এটাও করতে পারছি 1 × 6, এই সব দিকে স্মলেস্ট ইউনিট ইন্টু 6, বাট 5.77 একে তুমি 1 × একটা ইন্টিজার ভ্যালুতে করতে পারবে না। তাহলে দেখো এইটা আমাদের কি কোয়ান্টাইজড ভ্যালু, এটা কি কোয়ান্টাইজড ভ্যালু, এটা কোয়ান্টাইজড ভ্যালু নয়। এই যে এক্সাম্পলটা দিলাম এটাও ঠিক চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। চার্জ বলেছি কিউ দ্বারা ডিনোট করা হয়, কিউ সমান লিখে দাও ±n × ই, অথবা প্লাস মাইনাসটা নাও দিতে পারো, n × ই, যেখানে n সমান কত, +-1 +-2 +-3 ... মানে এনদার 4 5 6 7 এরকম, বাট 2.3 হতে পারে না। মানে কি এই জায়গাটা বুঝো, যেটা বললাম যে টাকার ক্ষেত্রে সব থেকে স্মলেস্ট ইউনিট কত, 1 টাকা, সেরকম চার্জের ক্ষেত্রেও সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে ইলেকট্রিক চার্জ। চার্জের ইউনিট হচ্ছে মানে ইকুয়াল টু ইলেকট্রনের যে চার্জটা 1.6 × 10⁻⁻19 কুলম। এই ডেটাটাও মনে রাখতে হবে। তো এর এই যে
এর একটা এই যে এর ইন্টিজার ভ্যালু, ইন্টিজার মানে অখণ্ড সংখ্যা, ঠিক আছে, এই গেল ব্যাপার। দেখো এরপরে নেক্সট আসছি কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। তো দেখো কন্ডাক্টর মানে কি, পরিবাহী, যে পরিবহন করতে পারে। এখানে আর কী পরিবহন করবে, ইলেকট্রন পরিবহন করবে, অবশ্যই বুঝতে পারছো, যে ইলেকট্রনকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে আর কি। এবার দেখো কোনো একটা মেটেরিয়াল যার ধরো ফ্রি ইলেকট্রন আছে সেই তো কন্ডাক্ট করতে পারবে, যার ফ্রি ইলেকট্রন নেই সে কী করে পারবে। তাহলে কোনো একটা মেটেরিয়াল যার ধরো ফ্রি ইলেকট্রন আছে সে কন্ডাক্ট করতে পারবে, বুঝতে পারছো। তার মানে এটা তো অ্যাকচুয়ালি এক্সেস চার্জ, তার মানে কী বলো তুমি, এক্সেস চার্জটা মুভ করতে পারছে। তার মানে দেখো আমরা লিখবো যে এক্সেস চার্জ ইজ মোবাইল। মোবাইল মানে এই মোবাইল নয়, মোবাইল বলতে অ্যাকচুয়ালি মুভ, তার মানে এক্সেস চার্জটা মুভ করতে পারছে, ক্লিয়ার, এক্সেস চার্জটা মুভ করতে পারছে। এক্সাম্পল কি, আমাদের হিউম্যান বডি একটা খুব ভালো এক্সাম্পল। হিউম্যান বডি, আরও আছে অ্যালুমিনিয়াম, মার্কিউরি, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এই গেল আমার কন্ডাক্টর। ইনসুলেটর কি, ইনসুলেটর বাংলা হচ্ছে অন্তরক, মানে কি যে সাবস্টেন্সের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি তার কোনো অ্যাকচুয়ালি বলতে গেলে যার কোনো ফ্রি ইলেকট্রন নাই। কন্ডাক্টর মানে কি, যে কন্ডাক্ট করতে পারে, ইনসুলেটর মানে কি, যে কন্ডাক্ট করতে পারেনি, একবারেই পারেনি। তার মানে এর হচ্ছে যেটা এক্সেস চার্জটা ইমোবাইল, এর এক্সেস চার্জটা কী ছিল, মোবাইল, এর হচ্ছে ইমোবাইল। মোবাইল বলতে মুভ, তাহলে মুভ করতে পারছে না। অনেক এক্সাম্পল আছে, ধরো ড্রাই এয়ার, গ্লাস, এবনাইট, টিডিসি, ঠিক আছে। তো এছাড়াও তোমরা আরও এরকম আমাদের কন্ডাক্টর এবং ইনসুলেটর বাদেও আরও ধরনের মেটেরিয়াল আছে যাকে আমরা বলবো সেমি কন্ডাক্টর। দেখো নামটা শুনে বুঝতে পারছো, মানে সেমি বলতে অ্যাকচুয়ালি হাফ, সেমি মানে হাফ, ঠিক আছে, তো হাফ কন্ডাক্টর এই ব্যাপার। তো এই জিনিসটা নিয়ে এখন বেশি ডিসকাস করবো না, কারণ 12-এর পুরো একটা চ্যাপ্টার এইটা নিয়ে আছে। তো আপাতত জেনে রাখো এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, ওকে। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি তোমার সুপার কন্ডাক্টর। এটাও তোমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাস খুব একটা ডিপে কিছু নেই, পরে হায়ার স্টাডিজ করতে গেলে পাবে। তো দেখো নামের সঙ্গেই বুঝতে পারছো কন্ডাক্টর সুপার, মানে যে কন্ডাক্টরটা সুপার, ঠিক আছে, মানে হয় না যেমন হিরো সুপার হিরো, এরকম ব্যাপারটা আর কি। তো কন্ডাক্টর যে সুপারলি কন্ডাক্ট করতে পারে এই ব্যাপার, মানে কন্ডাক্ট ধরো যেমন সাপোজ একটা ধরো 2G আর 4Gটা কি 2Gর একটা আপডেট ভার্সন, সেরকম আর কি, মানে সুপার কন্ডাক্টরটা কন্ডাক্টরেরই একটা আপডেট ভার্সন আর কি। তো সুপার কন্ডাক্ট দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো সাপোজ কোনো একটা মেটেরিয়ালের মধ্য দিয়ে যখন আমাদের ইলেকট্রনগুলো কন্ডাক্ট করছে, এই মেটেরিয়ালটা কিছুটা বাধা দিচ্ছে না। এবার দেখো সুপার কখন হবে, যখন বাধাটাই থাকবে নি, যখন রেজিস্ট্যান্সটাই থাকবে নি, তাহলে রেজিস্ট্যান্স তখন 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তখন হচ্ছে এটাকে আমরা বলবো সুপার কন্ডাক্টর, ঠিক আছে। এক্সাম্পল ধরো যে অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার -272 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যালুমিনিয়াম -272 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচার অ্যাকচুয়ালি সুপার কন্ডাক্টরের মতো বিহেভ করে, ওকে। তো আজ ভিডিও এই পর্যন্তই, নেক্সট পার্ট তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে নিও, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, টাটা।